হ্যালো জিসাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি বর্নিয়া স্কিমেটিকের মধ্যে ওপ্পো F7, ওপ্পো ব্র্যান্ডের F7 এর একটি মডেল। এই মডেলের আসলে পার্ট বাই পার্ট প্রত্যেকটা কাজই বোঝানোর চেষ্টা করব, বিশেষ করে বর্নিয়া দিয়ে। বর্নিয়াতে যতটুকু হার্ডওয়্যার সলিউশন যতটুকু বোঝানো যায়। তো আজকে শুরুতেই শুরু করছি হচ্ছে কম্পোনেন্ট নেম। যারা নতুনরা বিগিনার যারা আছেন তারা একেবারে হ্যাসেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্নিয়া আছে তো মানে আপনি কম্পোনেন্ট চেনার ব্যাপারে আপনার জন্য খুব সহজ হবে। তো এই মতো দেখতে পাচ্ছেন, এই যে এই আইসিটি দেখতে পাচ্ছেন MT6177। এটি হচ্ছে নেটওয়ার্ক সেকশনের RF অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইসি, এবং এই যে এই আইসিটা হচ্ছে সেন্সর আইসি। তো আসলে আমরা এই বর্নিয়া দেখে এইভাবেই হচ্ছে আমরা আইসিগুলোকে ফাইন্ড আউট করতে পারি অতি সহজেই। যেমন এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সিপিইউ, এই যে চিপসেট লেখা আছে, এটা হচ্ছে সিপিইউ। এবং আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ইএমএমসি বা ইউএফএস। আর এই যে এটা হচ্ছে চার্জার আইসিটা হচ্ছে বিকিউ আইসি, এবং তার পাশে হচ্ছে লাইটিং আইসি আছে। এবং এই যে এগুলো দেখতে পাচ্ছেন পাওয়ার কি। আর এই যে সিম স্লট তো দেখতে পাচ্ছেন, এখানে একটি এসডি কার্ড অর্থাৎ মেমোরি স্লট আছে, SIM1 SIM2 স্লট আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন বন্ধুরা এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার স্পিকারের যে লাইন, অর্থাৎ আমরা যেটা দিয়ে কথা শুনতে পাই। তো এর পাশেই আবার আরেকটা আছে। আর এই যে ছোট ছোট কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপাসিটরও দেখা যাচ্ছে। এই যে ক্যাপাসিটর, এটা হচ্ছে সম্ভবত এলডি হতে পারে। আর এই যে ক্যাপাসিটর, তারপর হচ্ছে আপনার ক্যাপাসিটর পাশে এইটাও ক্যাপাসিটর, এবং তার নিচে হচ্ছে রেজিস্টর, এই যে রেজিস্টর। হ্যাঁ, আর এই জিনিসগুলো আসলে এই কম্পোনেন্টগুলো আপনাদের চিনতেই হবে। বেসিক যে কম্পোনেন্ট এগুলো না চিনলে কিন্তু আপনি আইসির কাজ করতে পারবেন না। এই যে এই সারিতে সবগুলোই হচ্ছে রেজিস্টর, এই যে তারপরে পাশে এগুলো ক্যাপাসিটর। আর একটা কথা মাথায় রাখবেন, ক্যাপাসিটর সবসময় প্যারালাল অবস্থাতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এই যে দেখতে পাচ্ছেন চার্জিং আইসির পাশে এটা হচ্ছে বিপিএস সুইচিং কয়েল, এটা হচ্ছে সুইচিং কয়েল, এবং সাথে আরও একটি কয়েল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে লাইনটা আউটপুট করে। এবং এই যে এইটা দেখতে পাচ্ছেন ডায়োড। হ্যাঁ, এবং এই যে রেজিস্টার পাশে আবার ক্যাপাসিটর, এবং এই যে এটা হচ্ছে আবার এলসিডি লাইটিং, অর্থাৎ ডিসপ্লে যে আলো জ্বালায় এই আলোগুলো কিন্তু এই লাইটিং আছে মাধ্যমে জ্বালায়। এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স বন্ধুরা। এবং রেজিস্টারের উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সাদা আকারের, এটা হচ্ছে ফিউজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিউজের কাজ করে। তো এটা হচ্ছে ডায়োড বন্ধুরা, এটাও ডায়োড। আর এই যে পাওয়ার কি। তো বন্ধুরা এই কম্পোনেন্ট আমাদের চিনতেই হবে। আর কম্পোনেন্ট চিনলে আপনার জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। আর আপনি যদি কম্পোনেন্ট সম্বন্ধে ধারণা না থাকে আপনি কাজ করতে পারবেন। এই যে ক্যামেরা কানেক্টর দেখলেন, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা কানেক্টর, এবং এই যে এটা হচ্ছে যে PA 2G PA, আর এটা হচ্ছে 4G PA। এই যে এটা 4G PA, এবং নিচে দেখতে পাচ্ছেন 4G PA। এখানে অসংখ্য ফিউজ আছে, ক্যাপাসিটর আছে, এবং রেজিস্টার আছে। ফিউজের মানটা বেশি। আর এটা ব্যাটারি কানেক্টর, বিটিভি কানেক্টর পাশেই, অর্থাৎ যেটা চার্জিং থেকে আমাদের প্রত্যেকটা লাইন, যে মাউথ বলেন, ভাইব্রেটর বলেন, এবং রিঙ্গার বলেন, সবগুলো কিন্তু বিটিভি কানেক্টরের মাধ্যমে কিন্তু সাপ্লাই হয়। তো এটা হচ্ছে মেইন পাওয়ার আইসি পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাক কয়েল বলা হয়। এই যে এগুলো হচ্ছে বাক কয়েল, এবং এর পাশে যে কয়টা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিপিএস ক্যাপাসিটর। এগুলো তো হচ্ছে ভিপিএস লাইনগুলো ইন হয়, এবং বাক কয়েল দিয়ে পাওয়ার আইসি ওটাকে আউটপুট করে। আর এটা হচ্ছে ক্রিস্টাল বন্ধুরা, এই যে ক্রিস্টাল, এটা কয়েল। হ্যাঁ, কয়েল দেখতে পাচ্ছেন। আর এই যে আরেকটা আইসি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অডিও আইসি, অর্থাৎ আপনার এই যে রিঙ্গার, মাউথ, স্পিকার সবগুলোকে কন্ট্রোল করে কিন্তু এই একমাত্র আইসি, সেটাকে অডিও আইসি বলা হয়। তো এই যে অডিও আইসি, এর পাশে আবার ইন্ডাক্টর আছে ফিউজের মতো দেখতে, এটা কিন্তু ইন্ডাক্টর, এটা ফিউজ না, সরি রেজিস্টারের মতো দেখতে, তবে এটা রেজিস্টার না। আর এই যে রেজিস্টার সবসময় বোর্ডের সাথে চিপকানো অবস্থাতে থাকে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পেলেন। আর এটা হচ্ছে ওয়াইফাই আইসি, এবং ওয়াইফাই আইসির সাথে ওয়াইফাই আইসির পাওয়ার বাড়ানোর জন্য, অর্থাৎ ওয়াইফাই আইসির ফ্রিকোয়েন্সিকে ফিল্টারিং করার জন্য পিএ দেওয়া হয়েছে। এটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, এবং এই যে এটা হচ্ছে যে ক্যামেরা কানেক্টর। তো বন্ধুরা এই তো দেখলেন মোটামুটি। এই বর্নিয়া থাকার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা, যার কাছে বর্নিয়া আছে সে আমি মনে করি ভালো একজন টেকনিশিয়ান হতে পারবে। কারণ বর্নিয়া দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, এবং অনেকগুলো কাজ আপনি অতি সহজেই করতে পারবেন, যেগুলো হচ্ছে যে সাধারণত আপনি করতে অনেক কষ্ট হয়ে যাবে। কারণ বর্নিয়া থাকলে কোন আইসিটা কোথায় আছে নইলে আপনি মুখস্থ খুঁজতে হবে। তো এর চাইতে বর্নিয়ার চাইতে সুন্দর সমাধান আমি আর কোথাও খুঁজে পাই না। বর্নিয়া স্কিমেটিক এটা আসলে টেকনিশিয়ানদের জন্য একটা বিগ সাপোর্টেড ডিভাইস এবং সফটওয়্যার। সো এটা সবসময় রাখার চেষ্টা করবেন, রাখলে ইনশাআল্লাহ আপনারাও আপগ্রেড হবেন। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই ছিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।